আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে যে কাউকে সহজেই বশে আনা সম্ভব কীভাবে সেই ধরনের একটা মন্ত্র শিখাবো। এগুলা শয়তানি কিতাবের মন্ত্র। সঠিকভাবে যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে আপনি 100% শিওর আপনি সাকসেসফুল হবেন। তো তার জন্য প্রথমত পুরো ভিডিওটা দেখতে হবে ভালো করে। তারপর আপনার উস্তাদের সাহায্যে বা আমার অনুমতি সাপেক্ষে সুন্দরভাবে যদি প্রয়োগ করেন তখনই আপনি সাকসেসফুল হবেন। তো আশা করি বুঝাইতে পারছি। প্রথম থেকে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ যদি আমাদেরকে দিয়ে করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে। সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে বান, জাদুটন, অচাটন, মারণ, স্তম্ভন, আকর্ষণ, বিয়ে বন্ধ, রাজমোহিনী বা বিয়ে বন্ধ কার্ড ইত্যাদি সকল প্রকার কাজ করাতে পারবেন। কিংবা কারো যদি বইও প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারবেন। এটা হচ্ছে যে কোনো মেয়ে বশ করে পানি পড়ার মধ্যে। এটা দিয়ে ছেলেও বশ করা যায়, স্বামী, স্ত্রী, প্রেমিক, প্রেমিকা তাদেরকেও চাইলে আপনি বশ করতে পারবেন ক্ষেত্র বিশেষে। মেয়ে বশ করে পানি পড়ার মন্ত্রটা বলেছি। অচল ঘাটের নিশ্চল পানি তাহার উপচিত কালের বাগিনী বলেন তোরে অমুকের জায়গার নাম পাঁচাত্তা পাঁচ প্রাণ আনিয়া দে মরে মাছের বৃত্ত হরিণীর বৃত্ত তেল করে পড়েন পাচ্ছিত্ত। এই হচ্ছে মূলত মন্ত্র। এটা প্রথমত আমার অনুমতি সাপেক্ষে কিছু সংখ্যকবার পড়ে আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ ব্যতীত এই ধরনের বিদ্যা কাজ করবে না। আপনি মন্ত্রের উপর এমনভাবে মুখস্থ করবেন ঠুটস্থ হয়ে যাবে, আপনি চোখ বন্ধ করলে পড়তে পারবেন এরকম। মন্ত্রটা মুখস্থ করে নদীর পাড়ে গিয়ে এক নিঃশ্বাসে নিঃশ্বাস ফেলতে পারবেন না, নদীর নিচ থেকে পানি নিয়ে আসবেন। পানি এনে তারপর সেই নদীর পানির মধ্যে আপনার প্রেমিক প্রেমিকা বা যার জন্য প্রয়োগ করবেন তার নাম সহকারে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন সেটা 7 বার কিংবা 11 বার পাঠ করলেই ভালো। যত বেশি পড়বেন তত ভালো। পরে সেই পানিতে ফু দিবেন। তারপর যেই পানিটা ফু দিলেন সেই পানিটা কোনোভাবে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত সেই ব্যক্তির গায়ে ছিটিয়ে দিতে পারেন তাহলে তার শরীরে জ্বলাপুড়া উঠে যাবে। সে আপনার সাথে মিলিত হওয়ার জন্য বা আপনার প্রেম পাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। আর যদি আপনি তাকে খাইয়ে দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, তাইলে আরও দ্রুত কাজ করবে। তো এটা অন্যায়ভাবে প্রয়োগ করবেন না বা কোনো খারাপ উদ্দেশ্যে ইন্টেনশন নিয়ে প্রয়োগ করবেন না। যদি আপনার নিয়ত ভালো থাকে তাহলে বৈধ উদ্দেশ্যে আপনি চাইলে এটা প্রয়োগ করতে পারেন। আশা করি বুঝাইতে পারছি। এই ছিল আজকের ভিডিও। কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন, ব্যক্তিগত কাজে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।